কঠিন দিন কে তরাবে তুমি বিন পুজি ভক্তি ভাঙ্গা মানে পুজি ভক্তি ভাঙ্গা মানে ইয়া শফি আল মুজনবিন ইয়া শফি আল মুজনবিন মোহব্বত বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़बान से निकालो शाफिआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह যাবতীয় তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহর, যে মহান আল্লাহ পাক সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করে মানব জাতিকে আশরাফুল মাখলুকাত করে উত্তম আকৃতি মহান আল্লাহ পাক এ মানব জাতিকে দিয়েছেন। সে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে অগণিত দরুদ ও সালামের শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক দয়ার নবী মায়ের নবীর ওপরে, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন থেকে আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেন, ওয়ারাফা'না লাকা যিকরা, হাবিব আপনার জিকিরকে বলান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক নবীর জিকির, নবীর প্রশংসাকে আল্লাহ বাড়িয়েছেন। কে বাড়িয়েছেন? समझकर समझना भी एक समझौता है। বুঝে বোঝাটা হলো একটা বুদ্ধি। যার বুদ্ধি নাই সে বুঝবে না নাকি? যে শুনতে পায় না ওর কানে তবলা বাজালে কি আর ঢোল বাজালে কি শুনতে পাবে? পাবে না। তো যে বুঝে তাকে বোঝানো যায়, আর যে বুঝে না তাকে বোঝানো যায় না। আমি অধম গুনহেগার ওয়াইস রেজা কিছুক্ষণের জন্য আপনাদেরকে কিছু শোনাবো বলে উঠেছি। আমার থেকে বড় বড় ওলামায়ে কেরামগণ বসে আছেন। যোগ্যতম মাননীয় সভাপতি হযরত কারি মাওলানা আনারুল ইসলাম সাহেব তিনি আছেন, এবং বর্তমান সময়ের ভাইরাল বক্তা হাফেজ কারি তাইজুল ইসলাম তিনি আছেন, মুফতি আবুল কালাম আছেন, হাফেজ আবু রায়হান আছেন। তো আমার থেকে ইনারা অনেক উঁচু শিক্ষিত ব্যক্তি। তারপরে আমি অধম এসেছি সংক্ষিপ্ত মুক্তাসার কিছুক্ষণ শোনানোর জন্য। তো আল্লাহ পাক আমার নবীর শানকে আল্লাহ বাড়িয়েছেন। কে বাড়িয়েছেন? আল্লাহ। কোন আলিম যদি বলে যে সুন্নি মৌলবীরা নবীর শান বাড়িয়ে দেয়, তো ওকে মূর্খ বলবেন না? যে কোন আলিম নবীর শান বাড়াতে পারে? নবীর শান বাড়িয়েছেন কে? আল্লাহ। নবীর ইজ্জত বাড়িয়েছেন আল্লাহ। আমরা আলিম উলামা সকাল থেকে আরম্ভ করে সন্ধ্যা পর্যন্ত যদি চেষ্টা করি, বাড়াতেও পারবো না আর কমাতেও পারবে না। বুঝতে পারলেন? বাড়াতেও পারবো না আর কমাতেও তারা পারবে না। যার শান আল্লাহ বাড়িয়ে দেয় ওর শান দুনিয়াতে কেউ কমাতে পারে না। মহান আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলকে এ দুনিয়াতে পাঠিয়েছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলের মধ্যে হতে মহান আল্লাহ পাক আমাদের নবীকে বন্ধ করে হাবিবুল্লাহ করে জগতে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা ও নবীর উম্মত হতে পেরেছি যে নবীর উম্মত হওয়ার জন্য হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর বলেছিলেন, আল্লাহ দুনিয়াতে আমাকে নবী করে না পাঠিয়ে আখিরি জামানার উম্মত করে যদি পাঠাতে আমি বড় খুশি হতাম। তো আল্লাহ পাক নবীগণদের দোয়া বিদ্যুতের আগে, কারেন্টের আগে কবুল করে থাকেন। বাবজি
সমস্ত নাবিগণ হলেন মাসুম, সমস্ত নাবিগণ আপনার মাসুম, নাবিগণদের দ্বারাতে জীবনে ভুল হতে পারে না। নাবিগণদের দোয়া আল্লাহ কবুল করেন। ঈসা পয়গম্বর আলাইহিস সালামের দোয়া মহান আল্লাহ পাক কবুল করেছেন এবং কিয়ামতের 40 বছর পূর্বে দুনিয়ার বুকে ঈসা রুহুল্লাহ আসবেন এবং 40 বছর তিনি দুনিয়াতে থাকবেন, নবী হয়ে না, আমাদের নবীর উম্মত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীর শান যদি আমরা বায়ান করি তো ওহাবিদের কাছে মনে হয় যে এগুলো অসম্ভব। নবীর শান যদি আমরা বায়ান করি তো ওহাবিরা বলে যে এরা নবীর শান বাড়িয়ে দেয়। মানুষের বিবেক যেখানে হার মানে, আল্লাহর কুদরতি ক্ষমতা ওখান থেকে শুরু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার এখান থেকে মক্কা মদিনা দেখা সম্ভব মোবাইলের মাধ্যমে, কিন্তু আল্লাহকে কোনো ম্যাচিংয়ের দ্বারা দেখা সম্ভব নয়। দেখা সম্ভব গো? আমার আল্লাহ নবীকে ডাইরেক্ট দেখা দিয়েছেন চামড়ার চোখ দ্বারাতে। আমার নবীকে আমার নবী আল্লাহকে চামড়ার চোখ দ্বারাতে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে আজকে মুক্তাসারভাবে শবে মেরাজের ঘটনা একটু শোনাবো, তবে মহাব্বতের সহিত একটু গুনগুন আওয়াজে দরুদ পাক পড়েন। আল্লাহুম্মা গুরুত্ব জায়গা থেকে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যদি 7.5 হাত দূর থেকে বসে থেকে যদি স্টেজের উলামাকে দেখতে পান স্পষ্ট আকারে, তো দয়ার নবী মায়ার নবীর ওই চোখ, যেই চোখ খোলা আকাশের উপর থেকে তিহি জঙ্গলের জমিন দেখেন এবং জমিনের নিচে থাকা আপনার কবরবাসীকেও দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর করে তিনার বন্ধুকে আপনার পৃথিবীর জমিন আপনার পাড়ালেন। আদম পয়গম্বর থেকে আরম্ভ করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আপনার যতজন নবী আপনার এসেছেন, প্রত্যেক নবীকে আমার আল্লাহ পাক অলৌকিক আপনার ক্ষমতা দান করেছেন, মুজিজা দান করেছেন। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ পাক আপনার সমস্ত নবীগণের মুজিজা, সমস্ত নবীগণের ক্ষমতা আল্লাহ পাক তিনার বন্ধুকে আপনার দান করেছেন। কোন নবী চামড়ার চোখ দ্বারা মহান আল্লাহ পাককে আপনার দেখার সুযোগ পাননি। আমার আল্লাহ পাক যদি কোন নবীকে দেখতে দিতেন, অন্য নবীগণ দেখতে পেতেন। আহলে সুন্নাত আল জামাত সুন্নি হানাফি মুসলমান আমাদের নবীর প্রশংসাকে আপনার বায়ান করার সময়তে অন্য নবীর শান আমরা ছোট করতে চাই না। আমার আল্লাহ খাস করে আমাদের নবীকে আপনার দেখার সুযোগ দিয়েছেন। তাই আমাদের পয়গম্বর আমাদের নবী চামড়ার চোখ দ্বারা আল্লাহ পাককে আপনার দেখেছেন। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র ওই আল্লাহ রাত্রির এক অংশে তিনার আপনার মাহবুব বান্দাকে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে আপনার মসজিদে আকসা পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পূর্বে বলেছিলাম আমার আল্লাহ পাক আপনার সমস্ত জিনিসের উপর আল্লাহ আপনার ক্ষমতাশীল। আপনার আমার বিবেক যেখানে হার মানবে, আল্লাহর কুদরতি ক্ষমতা আপনার শুরু হয়ে যাবে। মানুষের বিবেক বলবে পাথর কখনো আপনার পানিতে ভাসতে পারে না। আমার আল্লাহ পাক আপনার ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের জন্য ইদারাতে আপনার পাথর ভাসিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার 10 জন ভাই চিন্তা করেছিল পাথর দিয়ে ইউসুফকে আপনার মারবো। আমার আল্লাহ বলেছিলেন পাথর রে, আমি তোকে সৃষ্টি করেছি, পাথর তোকে ভাসতে হবে। আপনার ইউসুফ পয়গম্বরের জন্য কুরসি চেয়ার আল্লাহ পাক আপনার বানিয়ে দিলেন 3 দিনের জন্য। মানুষের বিবেক আপনার বলবে জ্বলন্ত আগুন নিভিয়ে ছাই হতে পারে, কিন্তু আপনার ফুল বাগিচা হতে পারে না। আমার আল্লাহ পাক বলছেন না না, আমি আল্লাহ জ্বলন্ত আগুন থেকে ফুল বাগিচা আমি আল্লাহ পাক বানাতে পারি। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, আমার আল্লাহ বলেছিলেন আগুন রে, আমি তোকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোকে হুকুম করি। আপনার আগুন জ্বলন্ত আগুন ফুল বাগিচায় পরিণত হয়েছিল। মানুষের
মানুষের বিবেক বলবে, আপনার আমার বিবেক বলবে, আপনার পাথর কখনো খোলা আকাশের ওপর আপনার ঝুলিত অবস্থায় থাকতে পারে না। আমার আল্লাহ বলেছেন, পাথর রে আমার ওলি আমার মাহবুব বান্দাকে জয়পাল যোগী যখন আপনার পাথর বেড়েছিল হাজা গরিবে নামাজের নিকে, আমার আল্লাহ ওই পাথরকে ঝুলিত অবস্থায় রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহাবি আপনার বলবে, নবী আনাল থেকে আল্লাহকে দেখেছে। আমার আল্লাহ পাক বলছেন, না না, আমার সঙ্গে আমার বন্ধু সামনাসামনি এসেছিল, 2 হাতের দূরত্ব জায়গা থেকে আল্লাহ পাককে আমার নবী দেখেছেন। আপনার রজব মাসের 27 তারিখে উম্মে খানির ঘরে আমার নবী আপনার আরাম করে। আল্লাহ পাক আপনার জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো জিবরিল, আমি আল্লাহ আজকে আমার বন্ধুকে ডাক দিব, আমার সঙ্গে আমার বন্ধুর কথা হবে। আজকে পৃথিবীর জমিন থেকে সপ্তম আকাশ পার করে সিদরাতুল মুনতাহা পার করতে হবে। লামাকাতে আমি আমার বন্ধুর সঙ্গে কথাবার্তা বলবো। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন, আয় আল্লাহ, আপনার বন্ধুকে কিসে করে আনবো বলুন। আল্লাহ পাক বললেন, জিবরাইল, আমি আল্লাহ 1 নয় 2 নয়, আমি ৭৭,০০০ বরাককে সুন্দরভাবে আমি সাজিয়ে রেখেছি। ৭৭,০০০ বরাকের কাছে আল্লাহর মালায়েকা আপনার গেলেন। যাবার পরে ৭০,০০০ বরাককে জিজ্ঞেস করলেন, বরাক রে, তোরা একটু জানিয়ে দে, আজকে এত আনন্দই আত্মহারা, এত তোরা খুশি হয়েছিস, কারণটা একটু তোরা বল। বরাক তাদের পরিভাষায় আপনার বলেছিল, ও আল্লাহর মালায়েকা, আজকে আল্লাহর সঙ্গে আজ আল্লাহর বন্ধুর দেখা হবে। আজকে লাইলাতুল মিরাজ, আজকে মিরাজের রাত্রি, আজ দিদারের রাত্রি। আল্লাহ পাক বলেছেন, বরাকের পিঠে চড়ে দয়ার নবী আল্লাহকে দেখতে আসবে। একটু মহব্বতে হবে না? আল্লাহকে মেরাজের দিনে, লাইলাতুল মেরাজে নবীর সঙ্গে আল্লাহর দেখা হবে। আজকে দিদারের রাত্রি, আজকে দয়ার নবী আর আল্লাহ বন্ধুর সঙ্গে বন্ধুর কথা বলার রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন, ওরে বরাক বল বল, তোরা আজকে আনন্দ আত্মহারা কারণ কি? বলে, ওগো আল্লাহর মালায়েকা, ওগো আল্লাহর ফেরেশতা, আজকে আল্লাহর সঙ্গে আল্লাহর বন্ধুর দেখা হবে। আল্লাহ পাক বলেছেন, আমাদের পিঠে চড়ে নবী আসবে, এর জন্য আমরা আনন্দ আত্মহারা। আল্লাহর মালায়েকা জিবরিল আমিন তিনি লক্ষ্য করে দেখলেন, একটা বরাকের আপনার মনে আনন্দ খুশি নাই। আল্লাহর মালায়েকা জিজ্ঞেস করেছিলেন, ওরে বরাক বল বল, আমি এতগুলা বরাকের মধ্যে আনন্দ দেখতে পাই, তোর মধ্যে কেন আনন্দ নাই? ওই বরাক তার পরিভাষায় বলেছিল, আল্লাহ পাক বলেছেন, আল্লাহর হাবিব আল্লাহর মাহবুব আপনার বরাকের পিঠে চড়ে আসবে। 1 নয় 2 নয়, আল্লাহ পাক ৭৭,০০০ বরাককে সাজিয়েছেন। আর ৭৭,০০০ বরাকের মধ্যে একটা বরাকের পিঠে আল্লাহর বন্ধু চাপবে। আর ওই বরাকটা কোন বরাক হবে হয়তো আমার নাম লিস্টে যাবে না, এর জন্য আমার মন খারাপ। আল্লাহর মালায়েকা বললেন, ওরে বরাক, চিন্তা করবি না, আমি তোকে কথা দিলাম, নবী যদি কারো পিঠে চাপে ওই পিঠটা অন্য কোনো পিঠ হবে না। আমি জিবরিল তোকে বললাম, ওই পিঠটা তোর পিঠ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহর মালায়েকা জিবরিল আমিন আনলেন বরাককে। আনার পরে আমার দয়ার পয়গম্বরের কাছে উপস্থিত হলেন। রজব মাসের 27 তারিখে আমার দয়ার নবী আপনার আরাম করেন উম্মে খানির ঘরে। আর ওই সময়তে আল্লাহর মালায়েকা, আল্লাহর ফেরেশতা বললেন, মাবুদ, আজ পর্যন্ত নবীকে ঘুমন্ত অবস্থা থেকে কোনোদিন জাগাইনি, আজকে কেমন করে জাগাবো? আপনি একটু বলুন বলুন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওরে জিবরিল, আমার বন্ধুকে জাগাবে, তার কদমে চুম্বন দাও।
আমার হাবিবের কদমে চুম্বন দাও, আমার হাবিব জেগে যাবে। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নূরের ফেরেশতা জিবরিল আমিন, আমার আল্লাহ পাক বললেন আমার হাবিবের কদমে চুম্বন দাও। জিবরিল আমিনের ঠোঁট আমার দয়ার নবীর আপনার কদম মোবারক চুম্বন দেওয়া হলো। আমার নবী আপনার জাগলেন, আমার নবী জিজ্ঞেস করলেন জিবরিল একটু তুমি জানিয়ে দাও আমাকে কিসের জন্য জাগিয়েছো? জিবরিল আমিন বললেন হুজুর আজকে আপনার সঙ্গে আল্লাহর কথা হবে, আজকে আপনার সঙ্গে আল্লাহর দেখা হবে, আপনার সঙ্গে আল্লাহর দিদার হবে। আজ দিদারের রাত্রি, আজকে লাইলাতুল মিরাজ হবে। হুজুর আপনি জেগে যান, আপনি উঠুন উঠুন, আপনাকে নিয়ে যাবার জন্য এসেছি। সপ্তম আকাশ পার হতে হবে, সিদরাতুল মুনতাহা পার হতে হবে। আমার দয়ার পয়গম্বর বললেন ওগো আল্লাহর মালাইকা, ওগো আল্লাহর ফেরেশতা আমার জন্য একটু পানির ব্যবস্থা করো, আমি একটু ওযু বানাবো। আমার দয়ার পয়গম্বরের কাছে আপনার পানি আনা হলো। জমজমের পানি দাঁড়াতে আমার দয়ার পয়গম্বর আপনার ওযু বানালেন। রাত্রিবেলায় 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়া হলো। বরাকের পিঠে আপনার চাপলেন, লাগাম ধরে জিবরিল আমিন আপনার বরাককে আপনার চাললেন। আপনার দ্রুত গতিতে বরাক যায়, হাওয়ার বেগে আপনার বরাক যায়, পলকে বরাক অনেকটা দূর আপনার পার হয়ে চলে যায়। আল্লাহর পয়গম্বর বললেন ও আল্লাহর মালাইকা একটু বরাককে জমিনে নামাতে হবে। আল্লাহর ফেরেশতা বললেন হুজুর এতক্ষণ পর্যন্ত এসেছেন, আপনি থামতে বললেন না, হঠাৎ আপনি থামতে বললেন, কারণ তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী বললেন জিবরিল আমি যেটা জানি তুমি সেটা জানো না, আমি যেটা দেখতে পাই তুমি সেটা দেখতে পাও না। আমার কথা তুমি শোনো, এই বরাকটাকে জমিনে নামাতে হবে। জিবরিল আমিন আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর তবে আপনি একটু বলুন কেন বা আমি জমিনে এই বরাককে নামাবো? আল্লাহর নবী বললেন জিবরিল একটু লক্ষ্য করে দেখো জমিনের নিচে একটা জঙ্গল দেখা যায় কিনা। জিবরিল আমিন বললেন হুজুর একটা জঙ্গল দেখা যায়। আমার দয়ার পয়গম্বর বললেন এই জঙ্গলটার নাম কি তুমি বলতে পারো? জিবরিল আমিন বলছেন না না হুজুর আমার জানা নাই। আমার দয়ার নবী বললেন এই জঙ্গলটার নাম হলো তিহি জঙ্গল। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে আমার দয়ার নবীকে আপনার জিবরিলের কাছে শিক্ষা অর্জন করেছে, না না আমার নবী যেটা জানে জিবরিল জানে না, নবী যেটা দেখতে পায় জিবরিল দেখতে পায় না, নবী যেটা শুনতে পায় জিবরিল শুনতে পায় না। জিবরিল ফেরেশতা হলো ওহী বহনকারী ফেরেশতা, হুকুম বহনকারী ফেরেশতা। দয়ার নবী মায়ার নবীর কাছে এসে আদবে তাজিমে দাঁড়িয়ে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাজিম কার কে করে? উস্তাদ ছাত্রর করে না ছাত্র উস্তাদের করে? ছাত্র যায় উস্তাদের হাতে বসা দেয়, চুমু দেয়, তাই না? মুসাফা করার সময় কিন্তু উস্তাদ ছাত্রর হাতে চুমু দেয়। তো আদব কে কার বেশি করে? ছাত্র উস্তাদের করে, তাই না? তো জিবরিল আমিন নবী পাকের কদমে চুম্বন দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, যারা কামেল ওলি হয় মুরিদগান ভক্তগান যাবার পরে আপনার ওলির পায়ে বুসা দেয়, ওলির হাতে বুসা দেয়। তো এই বুসাটাকে ওলি মুরিদের হাতে দেয় না মুরিদ ওলির হাতে দেয়? তো আমার নবীর কদম মোবারকে জিবরিল আমিন চুম্মা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী জিবরিলের কাছে শিখেননি, বরং নবীর শিক্ষক হলেন মহান আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার বন্ধুকে আপনার শিক্ষা দিয়েছেন। কোন মাদ্রাসাতে আমার নবী আপনার শিক্ষা অর্জন করেনি। মাদ্রাসায় শিক্ষা অর্জন করে কোরআন আপনার মুখস্থ করে হাফিজে কোরআন হওয়া সম্ভব। আপনার হাদিস আপনার তেলাওয়াত করে হাদিসকে আপনার শিক্ষা অর্জন করে আলিম হওয়া সম্ভব। হাদিসের দক্ষতা ভালো করে আপনার অর্জন করে মুফতি হওয়া সম্ভব। কিন্তু আপনার নবীগণ কোন মাদ্রাসায় শিক্ষা অর্জন করে নবুয়তের আপনার ডিগ্রি পাননি। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000 নবীগণকে আপনার পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। প্রত্যেক নবীকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ।
প্রত্যেক নবীকে নবী করে পাঠিয়েছে। কোন নবী দুনিয়াতে আসার পরে শিক্ষা অর্জন করে নবুয়তের সার্টিফিকেট পাননি, বরং নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আর নবুয়তের প্রকাশ হতে টাইম লেগেছে। 40 বছর বয়সে নবুয়তের প্রকাশ ঘটেছে। কিন্তু মহান আল্লাহ পাক দুনিয়ার জমিন সৃষ্টির আগে আমার নবীর নূর সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। তো জিবরিল আমিন বলছেন, হুজুর এই জঙ্গলটা কোন জঙ্গল? নবী বলছেন তিহি জঙ্গল। জিবরিল আমিন জিজ্ঞেস করে, নবী আমার বলে দেন। জিবরিলের আগে জানা নাই। আর ওহাবি বলে যে জিবরিল হলো নবীর শিক্ষক। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার হাবিবকে আপনার শিক্ষা দিয়েছেন। আর রহমানু আল্লামাল কোরআন, রহমান ने अपने মাহবুবকে কোরআন শিখায়া শিক্ষা অর্জন করে আপনার বর্তমানে কথা বলা যায় আমার আল্লাহ নবীকে কোন শিক্ষা দিয়েছে আপনার শুনুন। আল্লাহর নবী হাবিবুল্লাহ, ইমামুল আম্বিয়া, নূরে মুজাসসাম, দয়ার নবী, উম্মতের দরদি পয়গম্বর, তিনি আপনার বলেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ডান হাতের তালুতে কিয়ামতের সকাল পর্যন্ত যতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও পরিচয় আমার আল্লাহ পাক আপনার দিয়েছেন। বাম হাতের তালুতে আমার আল্লাহ পাক কিয়ামতের সকাল পর্যন্ত যতজন ব্যক্তি জাহান্নামী হবে তাদের নাম ও পরিচয় আমার আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী বলেছেন, ওগো জিবরিল আমিন এই জঙ্গলটার নাম হলো তিহি জঙ্গল। হযরত জিবরিল আমিন বলছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তিহি জঙ্গলের মতন জঙ্গল, আপনি তো রাস্তায় অনেক পেয়েছেন, আপনি থামতে বললেন